আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এএফসি আন্ডার-20 ওমেন এশিয়ান কাপ 2025 বাংলাদেশ ওমেন টাইগাররা ইতিহাসে গড়েছে। টানা 2 ম্যাচে 2 জয় নিয়ে মাঠ ছেড়েছে এবং টানা 2 ম্যাচে বাংলাদেশ 6 পয়েন্ট এবং 10 গোল ডিফারেন্স নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা দখল করেছে। তবে আজকের আলোচনা করব বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে জায়গা পাকাভুক্ত করতে পারবে কি পারবে না, এশিয়া কাপের সমীকরণ সহজ কিংবা কঠিন কিনা, তারা শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারবে কিনা। বাংলাদেশের 2 ম্যাচে 2টাই জিতে 11 গোল করে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের সেরাদের কাতারে নাম লিখিয়েছে। তবে সংখ্যার বিষয় একটাই, সামনে রয়েছে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, যে দলটি 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে অবস্থান করেছে এবং তাদের গোল পার্থক্য 10। এখন আপনাদের জানাবো বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বের সমীকরণটা কতটা কঠিন নাকি সহজ। আগামী ম্যাচে যদি বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সাথে জিতে তাহলে সরাসরি কোয়ালিফাই করবে এবং বাই এনি চান্স যদি ড্র করে তাহলে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাবে। তবে বাই চান্স যদি হারে তখন কি হবে? যদি বাংলাদেশ 4-1 গোলের ব্যবধানে হারে তবুও সেরা রানার্স আপ হয়ে মূল পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে 99%। যদি 5 গোল কিংবা তার চেয়েও বেশি গোল হজম করে এবং ম্যাচ হারে তখন সবকিছু অনিশ্চিত হয়ে যাবে। অন্য গ্রুপের রানার্স আপদের উপর পারফরমেন্সের উপর নির্ভর করতে হবে। সংক্ষেপে যদি বলি, জিতলে সরাসরি কোয়ালিফাই করবে, ড্র করলে নিশ্চিত মূল পর্বে কোয়ালিফাই করতে পারবে। সামান্য ব্যবধান অর্থাৎ 4-1 গোলে যদি হারে তার উপরও আশা রয়েছে, কিন্তু বড় ব্যবধান যদি 5টিরও বেশি গোল হজম করে এবং ম্যাচ হারে তখন বাংলাদেশ ঝুঁকিতে পড়বে। দিন শেষে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দলের পারফরমেন্স শুধু ভালোই না, এটা এক কথায় দুর্দান্ত, ঐতিহাসিক এবং গর্ব করার মতো। 2 ম্যাচে 6 পয়েন্ট অর্জন করে গোল ডিফারেন্স 10, এটা এমন কিছু যা আগে কল্পনাও করা যেত না। প্রথম ম্যাচে থেকে বাংলাদেশি মেয়েরা দেখিয়েছে তারা প্রস্তুত। তারা শুধু জিততেই মাঠে নামেনি, মাঠে নেমেছে আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং আধিপত্য দেখাতে। ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ এবং সব জায়গায় রয়েছে দারুণ ভারসাম্য। ডিফেন্সে বল কন্ট্রোল, উইং দিয়ে গতিময় অগ্রসর এবং স্ট্রাইকারদের ঠান্ডা মাথার ফিনিশিং, সবকিছু মিলিয়ে এই দলটা এক পরিপূর্ণ ইউনিট। সবচেয়ে বড় বিষয় হলো তারা আর আগের মতো ভয় পায় না। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া কিংবা দক্ষিণ এশিয়ার যে কোনো দল হোক না কেন, বাংলাদেশ এখন মাঠে নামে আত্মবিশ্বাস নিয়ে বুকু চিতিয়ে। মেয়েরা একে অপরকে বুঝে, মাঠে কমিউনিকেশন দারুণ আর কোচের টেকটিক্সও নিখুঁতভাবে কাজে লাগাচ্ছে। এই দলটা আমাদের শিখিয়ে দিচ্ছে বাংলাদেশের মেয়েরা শুধু প্রতিভাবান নয়, তারা এখন প্রস্তুত আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাও লড়াই করার জন্যও, এবং তারা খেলার প্রতি নিবেদিত, মানসিকভাবে দৃঢ় আর দেশের জন্য খেলতে গর্ববোধ করে। সবশেষে বলবো, এই দলের মধ্যে ভবিষ্যতের জাতীয় দল গড়ার বীজ বপন করা রয়েছে। এরা যদি এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে শুধু এই টুর্নামেন্ট নয়, ভবিষ্যতে আমরা বাংলাদেশের মেয়েদের নিয়ে বড় স্বপ্ন দেখতে পারবো। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই যার ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এবং এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে গোল অ্যাসিস্ট নামে, সেই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব। আপনি চাইলেও এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।